নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজ দেখে তোমরা প্রথমে শুরুতেই ভিডিওটা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো আজকের আমার ভিডিওটা কী হবে। আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি। এখানে আজ আমি কোনো রান্নার মধ্যেই যাব না কোনো কাজ শেয়ার করব, না কোনো রান্না শেয়ার করব। আজ আমি তোমাদের সামনে শেয়ার করব আমাদের কিছু পছন্দের জিনিস, যেটা আমি ভীষণ ভালোবাসি। ভাবলাম যে সব সময় তো তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করি, তো আমার কিছু পছন্দের জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আমার সেই পছন্দের ড্রেস হলো এখানে কিছু আছে গাউন, আর কিছু আছে তোমার টিউনিক, আর কিছু আছে শর্ট গাউন। সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি কোথা থেকে কোনটা নিয়েছি সেগুলো আমি তোমাদের বলে দেব। আর আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ একঘেয়েমি জিনিস দেখাতে দেখাতে একটু যদি ভিন্নতা নিয়ে আসি আর আমার পছন্দগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, আমি কি পরি সেগুলো যদি শেয়ার করি। এই হলো একটা আমার ফার্স্ট গাউন। এই গাউনটা বিশাল ঘের, আর এটা ক্যারি করাও খুব কষ্ট, মানে পরতে খুবই আরাম। এতটাই ঘের মনে হয় যেন 2-3 জন একসাথেই ঢুকে যাবে, এত বড়ই গাউনটা আর বিশাল ঘের। এটা দুটো পার্ট আছে। এই যে ভেতরে একটা কাপড়, এটা সামনের দিকে থাকবে, আর উপরের কালারটা খুবই মিষ্টি কালার। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, ক্যামেরায় পুরো রিয়েল কালারটা আসেনি, আরও ব্রাইট কালারটা খুব সুন্দর। তাই এটা আমি শুরু থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা আমি ফটো তোলা হয়নি, মাত্র একদিন পরেছি। আর ওই গাউনটা আমি দোকান থেকেই কিনেছি। আর এটা হলো আমার অনলাইন পারচেস। এই গাউনটা আমি কিনেছি ক্লাব ফ্যাক্টরি থেকে। ক্লাব ফ্যাক্টরি থেকে সবসময় একটা অফার থাকে। এই অফারে আমি লকডাউনের আগেই এগুলো কিনেছিলাম, আমার এখনও এগুলো পরা হয়নি। অনেকগুলো গাউন আমি একসাথে প্রায় 4-5টা গাউন নিয়েছিলাম ক্লাব ফ্যাক্টরি থেকে একসাথে, একটাও আমার পরা হয়নি। তো ভাবলাম যে আমার গাউন কালেকশানগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও দেখতে পারবে। আর এই কাপড়টা একদম সফট, মানে জর্জেটের মধ্যে ভীষণ সফট। আর জামা কাপড় পরে যদি আরাম না লাগে না, সেগুলো পরতেও ভালো লাগে না। এটা আমি পরে এমনি দেখেছি কিন্তু বেরোতে পারিনি, লকডাউন পড়ে গেল। আরেকটা আমার এই যে একসাথে এই সবকটা আমি নিয়েছি, এটাও আমার ক্লাব ফ্যাক্টরির। এই কালারটা না একদম খুব মিষ্টি একটা কালার। এখানে হয়তো পুরো কালারটা আসেনি, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ কালারটা। আর এই গাউনটাও আমার পরা হয়নি। এগুলো যে আমি কবে পরবো তাই ভাবছি। এই যে সাইডে চেইন আছে, এটা হলো তোমার ফিটিংসের জন্য এই চেইনটা দেওয়া থাকে। আর তোমাদের দেখাচ্ছি আমি কতটা সফট এগুলো, তোমরা দেখেও হয়তো কিছুটা ফিল করতে পেরেছো। এগুলো সব আমি এনেছি অফারে। আর আমি সবসময় খেয়াল করি যখন অফার দেখি আমি নিয়ে আসি, আমার ভালো লাগে। এবার আরেকটা গাউন আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই গাউনটাও দেখো খুব সুন্দর। আর ওই গাউনটার এই গাউনটা প্রায় সেম, তো এটা সেই জন্য আবার তোমাদের সাথে তাও একবার দেখিয়ে নিলাম। এটা ডিজাইনটা একটু আলাদা, কালারটা প্রায় সেম। এই সব আমার ক্লাব ফ্যাক্টরির গাউন, পরেও খুবই আরাম। এই গাউনগুলো কিন্তু ওই যে বললাম লকডাউনের জন্য পরা হয়নি। আর এটা হলো আমার একটা স্কার্ট কুর্তি। স্কার্ট কুর্তিটা হলো তোমার নিচে এই যে স্কার্ট আছে, এই যে তোমাদের আমি দেখাচ্ছি, উপরটা হলো কুর্তি, কিন্তু এটা একসাথে জয়েন্ট করা। এটা একসাথেই জয়েন করা আছে। পরলে খুব, এটা একদিনে আমি পরেছিলাম, আমার দিদির মেয়ের বিয়ে ছিল তখনই পরেছিলাম, আর পরা হয়নি আমার এটা, কারণ অনেক জামা কাপড় থাকে তো আর পরাও হয়ে ওঠেনি। আর সব জায়গায় তো পরে বেরোনো যায় না। এই যে বারবার আমি তোমাদের ডিজাইনটা, এটা একদম 100% কটন। আর সামনের কাজটাও খুব সুন্দর, পরেও আরাম। যে কোনো কাপড় পরে আরাম হলে ভালোও লাগে উঠতে। এটা আমি দোকান থেকে কিনেছি। আরেকটা আমার হলো গাউন, এটা কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে। এই গাউনটা একদিন পরেছি মাত্র, তাও নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, একদিন পরে ফটো তোলা নেই আমার।
এমনি পরে একটু পাশেই নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম, যার কারণে আর ফটো তোলা হয়নি। এটাও তোমার রিয়ন কাপড়ের মধ্যে, আর বেল্ট দেয়া আছে ফিটিংস করার জন্য। আর বিশাল ঘের, এগুলো বিশাল ঘের, মানে আমার পুরো 6-7 খাটের এই মাথায় ও মাথায় হয়ে গেছে। এই গাউনটা, এটা আমার ফটো আছে দেয়া, তোমরাও ফটোটা হয়তো দেখেছো, আমি একটা আমার ফ্যামিলি অ্যালবামে দিয়েছি। এই গাউনটা পরে আমি ফটো উঠেছি, এটাও আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া। উপরটা হলো পুরো নেট আর নিচটা হলো স্কার্টের মতো। এটা আমি যখনই পরেছি সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে এটা কি স্কার্ট নাকি, স্কার্ট আর টপ নাকি, এটা একসাথে জয়েন করা। এটা হলো আমার ফ্লিপকার্টের, এটা খুবই আরাম। এই যে এটার ফটোটা, এটার হলো ডিজাইনটা এমন। এবার এটা হলো আরেকটা গাউন, এটাও স্কার্ট গাউন। এটা হলো স্কার্ট কুর্তি গাউন, এটা হলো কুর্তি গাউন। উপরে কুর্তি আছে আর নিচে গাউনটা, আর সাইডে এই যে দড়িগুলো দেওয়া আছে এটা হলো ফিটিংস করার জন্য। যদি লুজ হয়ে যায় তাহলে দড়িটা এভাবে টেনে দিলে এটা পুরোটাই ফিটিংস হয়ে যাবে। এটা দিয়েছে আমার দিদি, দিয়েছে আমাকে। এই যে, আর ভেতরে কালারটা খুবই মিষ্টি কালারটা। এই যে, আর উপরে হলো সিল্কের কাপড়, সিল্ক তোষক যে আছে ওইগুলো। উপরের কাপড়টা পরেও খুব আরাম, এটারও ফটো তোলা নেই। এবার হলো আরেকটা গাউন, এটাও হলো আমার ক্লাব ফ্যাক্টরির। এটাও হ্যাঁ ক্লাব ফ্যাক্টরি রয়েছে, বললাম না আমি একসাথে 4-5টা গাউন এনেছি ওইগুলো। এই যে, এটাও পরা হয়নি, না এই গাউনটা পরেছি, সরি এই গাউনটা আমি একদিন পরেছি। এটা মনে হয় ফটো আছে, ফটো থাকলে আমি তো অবশ্যই দিয়ে দিচ্ছি। এই গাউনটা পরে খুবই আরাম। এটা একদম টুকটুকে লাল, টমেটোর যে কালারটা আছে না, ঠিক ওই কালারটা। এই যে, এটার ফটো দেয়া আছে, আমার একটাই ফটো তোলা আছে। এই যে এই ফটোটা, এই কালার গাউনটা। এটা হলো রেয়ন কাপড়ের, এটা আমি এখানে আমাদের লোকাল মার্কেট থেকে কিনেছি। আর এটা একদম অরেঞ্জ কালার, খুব সুন্দর কালারটা। এটা হাতাটা হলো শোল্ডার কাট হাতা, এই সাইডটা যে কাটা থাকে শোল্ডারে, এটা আর লেস দেওয়া আছে। লেস দেওয়া থাকলে সুবিধা হয় কি, বাড়ানো কমানো যায়। এটাও আমি পরেছি, কিন্তু ফটো নেই আমার, সবই আমার একদিন করে একটু একটু পরা হয়। এটা হলো আরেকটা গাউন, এই গাউনটা পরে আমার একটা ফটো দেওয়া আছে। আর এই গাউনটা আমি এখানে মলে থেকে কিনেছি। আমার একটা এলাকায় যখনই মল উদ্বোধন হয়, একটা গিয়ে নতুন জামা কিনতে আমার ভালো লাগে। এটা পুরোপুরি গেঞ্জির, পরে এতটাই আরাম, আর কমফোর্টেবল না হলে না জামা কাপড় পরেও ভালো লাগে না। তা সেই জন্যই একটু বাছাই করে কিনলে পরতেও আরাম হয়। এই যে এটার ফটোটা আছে। এটা আরেকটা হলো গাউন, এটা আমার খুব পছন্দের গাউন। এটা একদম কটন, ঘেরটা দেখেছো, বিশাল ঘের এই গাউনটার। এটাও আমি লোকাল মার্কেট থেকেই নিয়েছি। এই যে, এটা আমি 2 দিন পরেছি। এই গাউনটা পরা হয় না, কারণ গাউন না সব জায়গায় তো পরে বেরোনো যায় না, এতটাই ঘের, আর সামলানো মুশকিল হয়ে যায়, ক্যারি করাটা খুব মুশকিল হয়ে যায়। খুবই আরাম আর কমফোর্টেবল পরে। এটা হলো আমার একটা স্কার্ট আর জ্যাকেট, এটা খুব সুন্দর। এটা নিচে স্কার্ট আর উপরে হলো ক্রপ টপ। এটা হলো আমার ক্রপ টপটা, আর এই হলো হাতা। এটা স্লিপলেস হাতা, এখানে কোনো হাতা থাকে না। এটা হলো স্লিপলেস হাতাটা, ক্রপ টপটা, আর একদম পুরো রেয়ন কাপড়ের, পুরো মিশে যায় কাপড়টা। আর এটা হলো উপরের জ্যাকেটটা, এটার ফটো আছে, অনেক ফটো দিয়েছি আমি, এটা চ্যানেলও আমি দিয়েছি। যে এটা হলো উপরে জ্যাকেটটা, আর পরেও খুবই আরাম, কালারটাও খুব মিষ্টি। এই যে এটার এই ড্রেসটা এইভাবেই পরতে হয় এই ড্রেসটাকে। আর এটাও আমার হলো ক্লাব ফ্যাক্টরি, এটা পুরো নেটের একটা, আর এই ড্রেসটা পুরো নেটের। এটা আমি জিন্সের সাথে এখনও পরা হয়নি। এই সব কটা ড্রেসে আমি এনেছি, লকডাউনের আগে দিয়ে এনেছি। এটার সাথে একটা বেল্ট আছে ফিটিংস করার জন্য, বেল্টটা বাঁধলে খুবই সুন্দর লাগে, পুরো একদম সফট নেটটা। এটা আমি জিন্সের সাথে পরবো, এটা আমি জিন্সের সাথে পরার জন্য এনেছি, এটা অন্য কিছুর সাথে ভালো লাগে না। এটাও আমার ক্লাব ফ্যাক্টরির। আমি ক্লাব ফ্যাক্টরি থেকে প্রচুর জিনিস এনেছি, কারণ প্রথমে 2টো আনার পরে দেখলাম এত ভালো কাপড়গুলো। আর এটা তো দেখেছো, এটা আমার, কারণ এটা প্রোফাইল পিকও আছে আমার এই ড্রেসটা দিয়ে, পরে খুবই আরাম, একদম মানে একদম ছোট্ট হয়ে যায় ড্রেসটা যখন আমি গুছিয়ে নিই, পরে ভীষণ আরাম। আমার সব কটা ড্রেস, কোনোটা তো পরিনি, কোনোটা একদিন। এই যে এটা হলো এই ডিজাইনটা, আরও আছে। এটা হলো মন্ত্রা, হ্যাঁ এটা মন্ত্রা থেকে আমি নিয়েছি। এটা আমার পরাই হয়নি, এটা হলো একটা ক্রপ টপ।
সুন্দর। আমি উপরের ডিজাইনটা আর সাইড, এটার হলো সাইডে কাটা, মাঝখানেও কাটা না, এক পাশটা একটু কাটা থাকবে আর এক পাশ কাটা নেই, শুধু এক পাশ কাটা একটু। আর এর লেসটা খুব সুন্দর, এটা একটা ফুল করে ডিজাইন করে বাঁধা হলো। এটা এখনও আমি পরতে পারলাম না, একটা দুঃখ রয়ে গেল। আর এটা হলো পিওর রেয়নের মধ্যে, খুবই ভালো। এবার আমি আবারও ক্রপ টপ দেখাবো। এই ক্রপ টপটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। এই যে এটার আমি পরেছি, এটা ফটো আছে আমার। এই ক্রপ টপটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একদিনই পরা হয়েছে। আর বেল্টও দেওয়া আছে, বেল্টের সামনে পেছনে তুমি তোমার ডিজাইন করে বাঁধতে পারবে। এই যে ক্রপ টপটা কালারটাও খুব সুন্দর, একদম পিওর জর্জেটের মধ্যে। এই আরেকটা আছে ক্রপ টপ, এটাও খুব মিষ্টি কালার, ডিজাইনটা একই কিন্তু এটা নেটের, ওটা ছিল জর্জেটের আর এটা পুরো নেটের। এটা আমি নিয়েছি মান্ত্রা থেকে। এই যে আর এটা ওইটা যেমন সামনে কাটা, আর এটা দুপাশ কাটা আর সামনেও কাটা, মানে 3 সাইডেই কাটা। এটা খুবই সুন্দর, কিন্তু পরা হয়নি, দুঃখের বিষয়। এগুলো আমি যে কবে পরবো তাই ভাবছি, এত সুন্দর ড্রেসগুলো। আর ওই যে ব্ল্যাকের যে ক্রপ টপ, এটা এই যে পিকটা, এই যে এটা এভাবেই এটা হলো আমার এখানে মলের থেকে, আমাদের লোকাল মলের থেকে আমি কেনাকাটা করেছি। এটা একদম পিওর রিয়ন। আমি বলি না, মল উদ্বোধন হলে আমি একটা গিয়ে ড্রেস এনে, আমার ভীষণ ভালো লাগে যেদিন উদ্বোধন হলে সেদিন মলে যেতে, তো ওখান থেকেই আমি নিয়েছি। এটারও বেল্ট দেওয়া আছে। আর এটা আমি একদিন পরেছি, একদিনই পরেছি, খুব একটা তো পরা হয় না, কারণ অনেক ড্রেস ঘুরিয়ে ফিরিয়ে পরা হয়। আর এই যে এটা, এই ড্রেসটা একটাই ফটো আমি মনে হয় তুলেছি, তোলা হয়নি সেভাবে। এটাও হলো আমার ক্লাব ফ্যাক্টরির, কিন্তু দুঃখের বিষয় এটা পুরো গেঞ্জের, আমি পরতে পারিনি এখন, কবে পরবো সেটা বলছি। তো আমার এই ড্রেসগুলো যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। তোমরা যদি আমার আরও কী কী ড্রেস দেখতে চাও, সব রকমের আছে, তোমরা দেখতে চাইলে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকে সুস্থ থেকো, টাটা।